হজে যাওয়ার জন্য তার আর্থিক সঙ্গতি থাকতে হবে, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারে সেই পরিমাণ টাকা পয়সা তার কাছে থাকতে হবে। এবং যে কয়দিন উনি হজে থাকবেন, 1 মাস থাকবেন, 40 দিন থাকবেন, তার ঘরে তার যে পরিবারের সদস্য আছে এদের 1 মাস 40 দিনের জন্য খরচের টাকা তাদেরকে জোগাড় করে দিতে হবে। এরপরে উনি হজে যাবেন। তো হজে যাওয়া আসায় যে পরিমাণ টাকা পয়সা লাগবে ওই পরিমাণ টাকা পয়সা তার থাকতে হবে। মহিলাদের উপর হজ ফরজ হওয়ার জন্য আরো একটা শর্ত আছে। মহিলা একা হজে যেতে পারে না, হয় স্বামীর সাথে যাবে, স্বামীও যাচ্ছেন, স্বামীর সাথে উনিও যদি যায় তাহলে ওনার শুধু নিজের টাকা হলে চলবে, স্বামী নিজে যাচ্ছে, স্বামীর টাকা ওনাকে দিতে হবে না। অথবা নিজের বাপ মায়ের সাথে যাচ্ছে, ওরাও যাচ্ছে, এই মহিলাও যাচ্ছে, নিজের খরচ থাকলে যথেষ্ট। যদি মহিলা হজ ফরজ হয়েছে, তার বাবা, স্বামী, ভাই, রক্ত সম্পর্কীয় যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, এইরকম কেউ নাই যার উপর হজ ফরজ হয়েছে, ওরা গরিব, মহিলার কাছে টাকা আছে। এখন এই মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য শুধু নিজের খরচ থাকলে হবে না, সাথে আরেকজন যে নিয়ে যাবে, যাকে নিয়ে যাক রক্ত সম্পর্কীয় থেকে, ওর উপর তো হজ ফরজ হয় নাই, ও টাকা দিয়ে যাবে না, মহিলাকে তার টাকাও দিতে হবে। এবং ওই মহিলা ইদ্যতকালীন সময়ে না থাকতে হবে। স্বামী মারা গেলে মহিলাদেরকে ইদ্যত পালন করতে হয় কি হয় না? হয় কি হয় না? কতদিন বলেন তো কেউ? স্বামী মারা গেলে মহিলাদেরকে যে অবস্থান করতে হয়, ইদ্যত পালন করতে হয়, শরীয়তের পরিভাষাগুলো আমাদের জানতে হবে। ইদ্যত পালন করতে হবে কতদিন? 4 মাস 10 দিন। মারহাবা। এটা এমন ফরজ বিধান, এই টাইমে হজ করতেও যেতে পারবে না, ওমরাতেও যেতে পারবে না। এটা হলো স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত। কোন মহিলাকে যদি স্বামী তালাক দেয় তখন ইদ্যত কত? না, এখানে ব্যাখ্যা করে বলতে হবে। ওই মহিলার যদি পেটে বাচ্চা থাকে, যতদিন বাচ্চা প্রসব না করবে ততদিন ইদ্যত। বাচ্চা খালাস হওয়ার পর ইদ্যত শেষ, যে কয়দিন লাগে। আর যদি পেটে বাচ্চা না থাকে তখন দেখতে হবে এই মহিলার মাসিক হয় কি হয় না। যদি মাসিক হয় তাহলে 3 মাসিক পর্যন্ত তার ইদ্যত। যদি মাসিক না হয়, বিভিন্ন কারণে মাসিক না হতে পারে, বয়স বেশি হয়ে গেল মাসিক হয় না, যদি মাসিক না হয় যে কারণে হোক, মাসিক আর ব্লাড তার দেখা যায় না, তখন সেই মহিলার ইদ্যত, স্বামী যদি তাকে তালাক দেয়, সেই মহিলার ইদ্যত হলো 3 মাস। কয় মাস? 3 মাস। 90 দিন বলে আমাদের পরিভাষায়, উকিলদের পরিভাষায়। 3 মাস মানে চাঁদের মাসে 3 মাস, চাঁদের মাসে 3 মাস। এটা এই মহিলার জন্য। কিন্তু ওরা এটা শরীয়তের বিধান যেহেতু জানে না, বুঝে না, বলে স্বামী স্ত্রীকে তালাক দিলেই তার ইদ্যত হবে 90 দিন, 3 মাস। কিন্তু বললাম তার যদি মাসিক হয় 3 মাস 90 দিন বললে হবে না, যতদিন তার 3 মাসিক শেষ না হয়। কোন মহিলাদের মাসিক নিয়মিত হলে 3 মাসও হয়ে যেতে পারে, যদি নিয়মিত না হয় 5 মাসও লাগতে পারে। কথা বুঝাচ্ছে? 6 মাসও লাগতে পারে। তাই শরীয়তের বিধানগুলো বিজ্ঞ আলেম থেকে বুঝে নিতে হবে।
আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। তাহলে মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য সাথে কি লাগবে? সাথে মাহরাম পুরুষ লাগবে। বলে মহিলার এখন একা একা কোথায় না যায়, হজে কেন যেতে পারবে না? তো একা একা কোথায় না যায়, আমরা কি যাওয়ার জন্য বলছি? শরীয়ত বলছে মুসাফাতে সফর 48 মাইল এবং তার চেয়ে দূরের পথে মহিলারা মাহরাম ছাড়া বের হওয়ার অনুমতি নাই, যেতে পারবে না। কাছে হলে যাওয়া যায়, মহিলা মহিলা মিলে যেতে পারবে। কিন্তু ওই পরিমাণ সফর, যে পরিমাণ সফরে গেলে নামাজ কসর করতে হয়, 4 রাকাত ওয়ালা ফরজ নামাজ কয় রাকাত হয়? 2 রাকাত হয়ে যায়। ওই পরিমাণ সফর মহিলা একা করতে পারবে না, শরীয়তের আইন। মুসলমান হলে মানতে হবে। হজ ফরজ হওয়ার জন্য শারীরিক সুস্থতা লাগবে। পঙ্গু অন্ধ মানুষ, এদের উপর হজ ফরজ নয়। এদের উপর যদি টাকা পয়সা হয়ে যায় তাহলে বদলি হজ করাবে, নিজে যেতে পারবে না যেহেতু মাজুর। এবং রাস্তা নিরাপদ থাকতে হবে। দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে বা যে দেশ পার হয়ে যেতে হবে, সেই জমানায় তো স্থলপথে সফর ছিল, এখন আকাশ পথে যায়। মাঝখানে যদি যুদ্ধ হয় তাহলে নিরাপত্তা নাই, তখন যাওয়া যাবে না।